গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি একটা মিষ্টির আইটেম নিয়ে এসেছি, সেটা ক্ষীর এটা বানাবো। দেখো সেটা বানাচ্ছি আমি মাখনা দিয়ে। এটা তোমরা দেখেই থাকবে, কিন্তু আজকে আমি মাখনা দিয়ে এটা বানাবো, একটা পায়েস টাইপের বানাবো। এই দেখো মাখনা রয়েছে, এখানে কাজু বাদাম রয়েছে, এখানে আছে কিছুটা পেস্তা কুচোনো, এখানে আছে দুধে ভেজানো কেশর, এখানে আছে কিছুটা কিশমিশ, এখানে আছে একটা আমুল স্প্রে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। আচ্ছা এখানে দেখো রয়েছে যেটা আমার, এখানে আমার একটা আছে চিনি গুঁড়ো করা, এর মধ্যে ছোটো এলাচের যে দানাগুলো আর কেশর দিয়ে চিনিটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে আছে এমনি একটু চিনি। আর এইখানটাতে দেখো আমি আলাদা করে করে রেখেছি দুধটাকে, আমি একটু ঘন করে এর মধ্যে আমি রেখে দিয়েছি, কারণ দুধ জাল দিয়ে আমি দেখিয়ে সময় নষ্ট করব না। কড়াতে এখানে ফ্রাইং প্যানটা বসিয়েছি গ্যাসের ওপরে। এবার আমি যেটা করব, ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এবার যেটা গরম আছে, এবার যেটা আমি করব দেখো, এখানে আমি কাজু বাদামগুলো এর মধ্যে আমি একটু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। মাখনার পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা পদ্ম ফুলের যে চাকিটা থাকে ওর মধ্যে পদ্ম ফুলের বীজ বলে। সত্যি কথা বলতে আমি কিন্তু মাখনা আমি প্রথম রান্না করছি। মাখনা কিন্তু আমি কোনোদিনও করিনি, আমি এই প্রথম করছি। দেখি কীরকম হয়। তাই মাখনা আমি করেছি রাজমা দিয়ে, যেটা থাকে যে রাজমা যে এই যে দানাগুলো যেগুলো থাকে যেগুলো দিয়ে রাজমা করে, তার সাথে কিন্তু এই মাখনা মিশিয়ে আমি বানিয়েছি, রাজমা বানিয়েছি, সেটা খেতে খুব ভালো লাগে। আর এই পায়েসটা আজকে এই প্রথম করব। এটাকে একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিই কাজুটাকে। কাজু আবার কিন্তু বেশি করলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কাজুগুলো মোটামুটি হয়ে গেছে। এই কাজুগুলো আমি এর মধ্যে আমি তুলে নিচ্ছি। আচ্ছা এবার যেটা আছে কিশমিশ, এই কিশমিশটা আমি একটু এর মধ্যে নেড়ে নেব। কিশমিশটা একটু নাড়াচাড়া করে দেখো ফুলে উঠলেই হয়ে যাবে। কিশমিশে কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার যেটা করব, এখানে রয়েছে আমার মাখানা, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা করতে হবে, এটাকে আমাকে একটু ভালো করে একটু সেঁকতে হবে। এইটা কিন্তু আমাকে একটু ভালো করে কিন্তু এটাকে সেঁকে দিতে হবে, এমনভাবে সেঁকতে হবে যাতে এই মাখনাগুলো ভাঙার সময় যেন একটু মচমচ করে ভেঙে যায়। আমি একটু ভেঙে এটাকে আমি সেঁকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটা আমি 6-7 মিনিট ধরে সেঁকলাম, খুব সুন্দর মচমচা, কিন্তু এখন গরম বলে হাত দিতে পারবো না। এবার আমি যেটা করব, এটাকে একটু ঠান্ডা করতে হবে। দেখো এইটা আমি করব কি, এই মিক্সির মধ্যে আমি এটাকে ঢেলে নেবো। তো মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। এবার যতক্ষণ দেখে এখানে রয়েছে আমার ফ্রাইং প্যানে এটা বসানো, এটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসানো রয়েছে। এর মধ্যে আমি যেটা করবো, আগে একটু দিয়ে দেবো আমি অল্প একটু ঘি। আচ্ছা এবার যেটা করব, এখানে আমার দুধটা দেখো, এটা আমার 2 লিটার দুধ। এটাকে কিন্তু এতটা ছিল, ভর্তি ছিল, এটা কমিয়ে আমি এতটা করে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই দুধটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। একটু পরিষ্কার করে নিয়ে নিই, যে ফলগুলো লেগে আছে।
আচ্ছা, এইটাকে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, এই দুধটাকে একটু ঘন করব, এই দুধটাকে একটু ফুটে। আচ্ছা দেখো, এখানে যেটা আমি করব, এই মাখনা যেটা আছে এটা কিন্তু আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবারে এইটাকে কিন্তু করব আমি, এটা একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব, কিন্তু পুরোপুরি মিহি করে ফেলবো না, কিন্তু একটু দরদরা রাখবো, মানে একটু গোটা থাকবে, একটু ভাঙা থাকবে, একটু চাঙ্কি চাঙ্কি ভাব থাকবে, যাতে মুখে দিলে বোঝা যায় এটা মাখনা খাচ্ছি। এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি গ্রাইন্ড করে আনলাম। দেখো, এটা কিন্তু পুরো আমি একদম কিন্তু মিহি করে ফেলিনি, দেখতে পাচ্ছ এখানে দানা দানাও আছে, এই দেখো। আচ্ছা, এটা থাকবে। এবার দেখো, দুধটা কিন্তু আমার অলরেডি এখানে কিন্তু টকবক করে দুধটা আমার ফুটছে। এবার আমি যেটা করব, এখানে যে ভাঙা কাজু, এই যেটা আমি মানে কাজু আর কিশমিশ যেগুলো ভেজে রেখেছি, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তার সাথে আমি এখন দেব কিছুটা, এখানে কিছুটা পেস্তা আমি এরপরে দিয়ে দেবো। আচ্ছা, আর দেব, এখানে আমি যেটা করব, গ্যাসটা কমিয়ে এখানে আমি একটা, দেখো আমুল স্প্রে রয়েছে, এটা আমি যেটা করব, আগে আমি এর মধ্যে দেবো না, এই বাটিটার মধ্যে আমি একটু এই আমুল গুঁড়ো দুধটা নিয়ে নেব। এবার যেটা করব, একটু গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়ে আস্তে 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 করে গুলবো। একবার এর মধ্যে দিয়ে দিলে দুধ ভীষণ দলা পেকে যায়, এটা আমার একদম ভালো লাগে না, যার জন্য এটাকে আমি আগে একটু এর মধ্যে গুলে নেবো ভালো করে। খুব ভালো করে এটা মিশিয়ে নেবো, তারপরে দেখো এই দুধের মধ্যে এটাকে আমি মিশিয়ে দেবো। এর মধ্যে আমি আর একটু দুধ নেব, এটা আমি মিশিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি নাড়বো। এবার যেটা করব, দেখো এর মধ্যে এই মাখানা যেটা আছে এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। মাখনা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় না, তাহলে একদম চুপসে যায়, যার জন্যে এই দুধটা ঘন করার পর একটু পরে দিতে হবে। এটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো এর মধ্যে মিক্সির মধ্যে অনেকটা ভালোভাবে লেগে আছে, এটাকে আমি এর মধ্যে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, তাই আমি হাত ইউজ করলাম, ভালো করে এটা আমি দিয়ে দেবো। এবার আমি একটু দিচ্ছি, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো দুধের মধ্যে কেশর আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব। এই এই দেখো, এখানে রয়েছে আমার একটা এমনি চিনি, দানা চিনি, আর এইখানে কিন্তু যেটা আছে আমার চিনিটা এর মধ্যে কেশর দিয়ে আর ছোটো এলাচের দানা দিয়ে একদম গুঁড়ো করা, আমি এটাও দিয়ে দেবো। এরপরে আমার মিষ্টি লাগলে বুঝলে তখন কিন্তু আমি আবার চিনিটা মেশাবো। ছোটো এলাচ কিন্তু আমি আলাদা করে দেখালাম না, যেহেতু চিনিটার সাথে ছোটো এলাচের দানাগুলো বার করে আর কিছুটা কেশর দিয়ে আমি অলরেডি ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার কাজ হচ্ছে এটাকে আমাকে সুন্দর করে ফোটাতে হবে। চিনি কিন্তু আমি এখন কম করে দিয়েছি, আমি লাগলে বুঝলে আবার দেবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট ধরে গ্যাসটা একটু কমিয়ে দুধটা তো ঘনই ছিল, আর একটু 10 মিনিট ধরে এটাকে আমি ভালো করে নাড়ালাম।
এইটা কিন্তু এই একটু এরকম লিকুইড ফর্মে রাখতে হবে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু জমে যাবে। এটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবার কিন্তু যেটা করবে, এটা আমার সার্ভ করার পালা। এটা তো গরম আছে, খানিকটা ঢালি নাড়াও। এবার যেটা করব, কিছুটা আমার পেস্তা ছিল, সেটা একটু ডেকোরেশনের জন্য আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভীষণ সুন্দরভাবে আমি করেছি এটা। দেখো, দেখে তোমার টেক্সচারটা বুঝতে পারছো, অসম্ভব সুন্দর খেতে হয়। তবে আজ এই প্রথম বানালাম, কিন্তু জিনিসটা ভালোই হয়েছে। আমি মিষ্টি সব চেক করে নিয়েছি, ভালোই হয়েছে। তোমরা এরকমভাবে একবার করে দেখো কেমন তোমাদের লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে। তাহলে আজকের মতো আসি, দেখি তোমাদের জন্য আবার আমি কি নিয়ে আসতে পারি।